আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের অটোক্যাড এসেনশিয়াল ট্রেনিং উইথ বিম মডেল কোর্সের ষষ্ঠ ক্লাস এবং এই ক্লাসে আমরা আজকে শিখব কিভাবে চ্যাম্ফার, ফিলেট, ব্রেক পয়েন্ট, ব্রেক, অ্যারে, মিরর, স্ট্রেস, pedit, স্কেল, প্র্যাকটিস উইথ ভেরিয়াস ড্রয়িং। ওকে, এই সকল কমেন্টগুলো আমরা ভেরিয়াস ড্রয়িংয়ের সাথে প্র্যাকটিস করে শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো চলেন শুরু করা যাক। তো প্রাথমিকভাবে আমরা চ্যাম্ফার নিয়ে কাজ করি। তো চ্যাম্ফারের জন্য আমরা একটা রেক্টেঙ্গল ড্র করি। ওকে, একটা রেক্টেঙ্গল। এখন এই কর্নারে আমরা চ্যাম্ফার করব। চ্যাম্ফার মানে হচ্ছে যে স্ট্রেট একটা কাটিং করা। তো এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া লাগবে। প্রথমে টি দেব। তো স্পেসিফাই ফার্স্ট ডিস্টেন্স আমরা 150 mm দিই, 150 mm। আর সেকেন্ডটার ডিস্টেন্সও আমরা 150 mm দেব। ঠিক আছে, 150 mm আমরা দিলাম। তো এখন আমরা সিলেক্ট করব ফার্স্ট পয়েন্ট। এখন আমরা চ্যাম্ফার সিলেক্ট করব CH-এ। এখন ফার্স্ট লাইন আপনি সিলেক্ট করলেন এবং সেকেন্ড লাইন সিলেক্ট করলেন। ঠিক আছে, তখন দেখেন এই কর্নারে একটা চ্যাম্ফার হয়েছে। তো এই চ্যাম্ফারটা হয়েছে একটু আগে আমরা যেটা দিলাম 150 mm। তো সেই চ্যাম্ফার এর একটা অবস্থা। তো এইটা যদি আমরা চ্যাম্ফার যদি পলিলাইনকে ক্লিক করি, একটা রেক্টেঙ্গুল একটা পলিলাইন, এই পলিলাইনকে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে যে পুরো চারটা সাইডেই একসাথে এই চ্যাম্ফার হবে। দেখেন এইটা হয়েছে, এই লাইনও হয়েছে চ্যাম্ফার এবং এই লাইনও হয়েছে। এটা তো আগে ছিল। যখন আমরা মানে দুইটা লাইন একসাথে করতে চাবো না, যখন আমরা হচ্ছে যে জাস্ট ডিস্টেন্স দিয়ে করব, তখন ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ক্লিক করলে ইনসাইডে আমাদের চ্যাম্ফার হবে। ঠিক আছে, আর যখন আমরা এরকমভাবে মনে করেন পলিলাইন ক্লিক করব, তখন পলিলাইনের মাধ্যমে ক্লিক হবে, চ্যাম্ফার হবে। তো আমরা এখানে আরেকটা ড্রয়িং করব এবং এটার উদ্দেশ্য হবে হচ্ছে ফিলেট করা। ঠিক আছে, ফিলেটের জন্য এন্টার দিলে আমাদের ফিলেট হবে এবং ফিলেটের জন্য আমাদের রেডিয়াস সিলেক্ট করতে হবে। মনে করেন আমরা 50 রেডিয়াসের একটা ফিলেট ড্র করব। তো এখন ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দেখেন এখানে একটা ফিলেট হয়েছে এবং ফিলেটের একটা রেডিয়াস আসছে। রেডিয়াসটা একটু আগে আমরা যেটা রেডিয়াস দিলাম, এই যে রেডিয়াস, এখানে ক্লিক করেন, আমরা বুঝতে পারবো কত রেডিয়াস হয়েছে। এই যে একটু আগে আমি 50 রেডিয়াস দিয়েছিলাম, 50 রেডিয়াস। তো এই পাশে যদি আমরা 50 রেডিয়াস না দিয়ে মনে করেন যে আমরা 100 রেডিয়াস দিব, তো তখন আমরা সেম ফিলেট করব আর আমাদের রেডিয়াসের জন্য আর দিতে হবে এবং আমরা 50-এর জায়গায় 100 রেডিয়াস দেব। ঠিক আছে, তো এখন সেম সিলেক্ট করতে হবে আমাদের ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট। ফিলেটের এটা যেহেতু একটা পলিলাইন, সেহেতু এভাবে ক্লিক করলেই আমাদের হবে। দেখেন এখানে আমাদের 100 রেডিয়াসের একটা ফিলেট হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো যে 100 রেডিয়াস। ঠিক আছে, এখন এইগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের একটা প্রপার্টিস আছে, এইটা আমরা পরে শিখাবো আপনাদেরকে। তো কীভাবে করতে হয়, এখানে যখন আমরা বড় ছোট করতে চাইবো তখন এখান থেকে বিভিন্ন কিছু চেঞ্জ করার মাধ্যমে আমরা করতে পারবো। এটা যদি দেন তাহলে দেখেন যে লেখাটা অনেক বড় হয়েছে। ঠিক আছে, অনেক দূর থেকে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের চ্যাম্ফার এবং রেডিয়াস গেল। চ্যাম্ফার ও রেডিয়াসের পরে এখন ব্রেক অ্যান্ড ব্রেক অ্যাট পয়েন্ট। তো অনেক সময় আমাদের অনেক লাইন থাকে যে লাইনগুলো মানে ভাঙার দরকার পড়ে। এই যে একটা লাইন, এই যে একটা লাইন,
এখানে আরেকটা লাইন গেল। এখন দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু লাইন। তো লাইনগুলোকে কীভাবে ব্রেক করব আমরা BREAK এই ব্রেক কমেন্ট দিলেই দেখেন এখানে ব্রেক চলে আসছে। তো আমরা এখন সিলেক্ট করব এই লাইনটাকে। এখন কোথা থেকে কোথা পর্যন্ত ব্রেক করব দেখেন এখান থেকে আমি যত দূর যাব তত দূর ব্রেক হবে। তো এখানে ক্লিক করলাম, দেখেন এটুকু পুরোটা ব্রেক হয়ে গেছে, এটুকে আর নাই। তো এখন যদি আমি নির্দিষ্ট একটা পয়েন্টে যদি ব্রেক করতে চাই, আমি এত বড় গ্যাপ নিব না, জাস্ট খালি ব্রেক করব, দুইটা আলাদা লাইন করব। তখন কি হবে, তখন এই যে আমাদের এখানে ব্রেক অ্যাট পয়েন্ট লেখা আছে একটা, তো এখানে আমরা আমাদের অবজেক্ট সিলেক্ট করলাম এবং আর পয়েন্ট সিলেক্ট করলাম, দেখেন এখানে অলরেডি ব্রেক হয়েছে। তো এটা আমরা একটা লাইন চেঞ্জ করে দিই অন্য লাইন, তখন আমরা বুঝতে পারবো এই যে একটা লাইন রেড আর গ্রিন আর একটা লাইন, ঠিক আছে। তো এইভাবে আমাদের ব্রেক অ্যান্ড পয়েন্ট গেল। তো এরপরে এখন আমাদের ব্রেক অ্যান্ড পয়েন্ট গেল। এখন আমরা অ্যারে নিয়ে কাজ করব। অ্যারে নিয়ে কাজ করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গল ড্র করব এবং একটা সার্কেল ড্র করব, সেই সাথে সাথে আমরা একটা SP লাইন ড্র করব। কারণ আমাদের 3 প্রকারের অ্যারে আছে, একটা হচ্ছে SP লাইনের অ্যারে, একটা রেক্ট্যাঙ্গুলার, একটা পোলার অ্যারে। তো রেক্ট্যাঙ্গুলারের জন্য আমরা এখানে কাজ করব। অবজেক্ট আমরা সিলেক্ট করলাম। তো এখানে দেখেন তো এখানে দেখেন আমাদের 4টা কলাম হয়েছে আর 3টা রো হয়েছে। সেম এখানে এটাকে পরে যখন আমরা ক্লিক করব তখন অলরেডি আমাদের শো করবে পোলার অ্যান্ড রোস, ঠিক আছে, পোলার অ্যান্ড রোস। তো তারপরে এখন হচ্ছে আমাদের আমরা যখন এই যে এইখানে ক্লিক করব, ক্লিক করে এদিকে টান দেব, দেখেন আমাদের কলাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, 7টা কলাম হয়েছে। আবার এখানে ক্লিক করে যখন এদিকে যাব আমরা, তখনও এদিকে বাড়বে, 4টা হয়েছে। তো এখন আমরা এইটাকে যদি চেঞ্জ করতে চাই, দেখেন এখানে যদি আমাদের এডিট সোর্সে ক্লিক করি, এডিট সোর্সে ক্লিক করলাম, এখানে আমাদের সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকে দিলাম। এখন আমরা অ্যারেকে এডিট করব, ঠিক আছে, অ্যারেকে এডিট করব। তো এডিট করার জন্য আমাদের এই অ্যারেটাকে আমরা এখন এডিট করব। তো এডিট করার জন্য কীভাবে এডিট করব দেখেন, সিলেক্ট করা হয়েছে, তারপরে আমরা একটা সার্কেল আঁকলাম ভিতরে, তারপরে মনে করেন যে আর একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, আর একটা সার্কেল আঁকলাম। তো সার্কেল আঁকার পরে এখানে আমরা সেভ দিলাম, ঠিক আছে, সেভ দেওয়ার দেখেন প্রত্যেকটা সেভ চেঞ্জ হয়ে গেছে। আরেকটা কাজ আমরা করতে পারি, আরেকটা কাজ করলে পলিগনের আমরা বাহু দিব 5টা ইনসাইডের। এখন এটাকে আমরা গ্রিন কালার দেই, গ্রিন কালার দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, রিপ্লেস আইটেম করব, ঠিক আছে, এইটার সাথে, এবং এটাকে এন্টার দিলাম এবং এইটার বেস পয়েন্ট ক্লিক করলাম। বেস পয়েন্ট ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে সোর্স অবজেক্ট, সোর্স অবজেক্ট ক্লিক করলে প্রত্যেকটা সোর্স অবজেক্টের সাথে মিল রেখে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের পরবর্তীতে আসেন যে পাথ অ্যারের জন্য আমরা এইটা আমাদের অবজেক্ট হোক এবং আমাদের পাথ এটা। তো ক্লিক করার পরে দেখেন সেম এই পাথের ওপরে এটা ক্লিক হয়ে গেছে। তো এইটা যদি আমাদের এই পাথের ওপরে করতে চাই তখন কি হবে, এখানে মনে করেন আমাদের একটা রেক্ট্যাঙ্গুল আঁকলাম, সার্কেল আঁকলাম, সরি। তো সার্কেল আঁকার পরে আমাদের এখানে SP অ্যারে যেটা পাথ অ্যারে, এখানে আমাদের অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপরে পাথকে সিলেক্ট করলাম, দেখেন পাথের উপরে অ্যারেটা তৈরি হয়েছে। আবার সেম এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট মিনিংয়ে আমি যদি ডবল ক্লিক করি আর কি, তখন এই যে সেম রিপ্লেস করা, এডিট সোর্স করা, ঠিক আছে, এখানে বাড়ানো কমানো সব কিছু এখানে আছে। আপনারা এখানে এটা প্লে করি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমাদের হচ্ছে এখানে আছে
যে পোলার অ্যারে, তো পোলার অ্যারের জন্য আমরা এখানে একটা সার্কেল ড্র করি এবং আরেকটা সার্কেল এখানে ড্র করি। ড্র করার পরে আমরা এইটাকে পোলার অ্যারে কমেন্ট দিলাম, দেওয়ার পরে আমাদের সিলেক্ট অবজেক্ট করলাম এবং স্পেসিফাই সেন্টার পয়েন্ট করলাম। করার পর দেখেন এখানে 6টা আইটেম হয়েছে। তো আমরা এটা সিলেক্ট করার পরে যদি 6টা আইটেমের কাছে যদি 10টা আইটেম চাই, 10টা আইটেম দিলে 10টা আইটেম হবে। আর এটাকে এডিট করার জন্য সেম এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে রিপ্লেস, এডিট সব কিছু আসবে। তো এইভাবে আশা করি আপনারা আমাদের অ্যারেকে চেঞ্জ করতে পারবেন বা অ্যারে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমাদের মিরর কমান্ড, তারপরে স্ট্রেস কমান্ড। তো মিরর কমান্ড আমরা রেক্টেঙ্গেল না দিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকি, লাইন, সরি এটা স্ট্রেট লাইন হয় নাই, লাইন F8, তারপরে এদিকে মিড পয়েন্টের এভাবে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, সাথে একটা লাইন দেয়, ঠিক আছে। তো এটাকে আমরা মিরর করব। মিরর করার জন্য এমআই কমেন্ট দরকার হয়, এমআই কমেন্ট দিলাম। তো তারপরে এই যে আমাদের ইরেজ সোর্স অবজেক্টকে আমরা ইরেজ করব না, দেখেন একটা মিরর হয়েছে। তো এটাকে যদি আমরা স্ট্রেস করতে চাই, স্ট্রেস কীভাবে করব, এইটাকে এই পয়েন্টকে আমি এইখানে নিয়ে যাব, ঠিক আছে। এটা তো মুভ হয়ে গেল। দেখেন স্ট্রেস করার জন্য সরাসরি F8-এ ক্লিক করব এখানে। এটা যেহেতু লাইন, এটাকে অনেক ঝামেলা হবে। তো এখানে ক্লিক করার পরে আমরা অ্যাড ভার্টেক্স করব। দেখেন এখন এই পয়েন্টকে ক্লিক করে আমরা এই যে দেখেন স্ট্রেস করে একটা রম্বসের মতো করতে পারলাম, ঠিক আছে। একটা রেক্টেঙ্গলকে রম্বসের মতো করতে পারলাম। তো সেম এইটাকে আমরা ক্লিক করে আরও যদি পয়েন্ট অ্যাড করতে চাই, তখন এই যে এইভাবে সেন্টার পয়েন্ট বা আমাদের মিড পয়েন্টে আর একটা শেপ তৈরি করতে পারলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের স্ট্রেস কমেন্টের কাজ করলাম। স্ট্রেস কমেন্টের পরে আমাদের আছে হচ্ছে pedit কমান্ড। pedit কমান্ডটা হচ্ছে কি, যে আমরা কোনো কিছুকে জয়েন করতে লাগলে pedit কমান্ড ব্যবহার করি। দেখেন ডাবল ক্লিক করার পরে এটা অলরেডি জয়েন হয়ে গেছে। এভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এভাবে আপনারা জয়েন করতে পারবেন এবং বিভিন্ন কমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। তো আজকে আমাদের যে কয়টা কমেন্ট ছিল অলরেডি মোটামুটি মনে হয়ে গেছে। pedit ছিল স্কেল, তো স্কেল আমরা এখন শিখব। স্কেল আমরা এখানে যে 34,000 আরেকটা নেই, তো 34,000কে আমরা এখন মনে করেন যে 3400-তে রূপান্তর করব, ঠিক আছে। 34,000কে 3400-তে রূপান্তরিত করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন 34,000 দিই, 34,000, ঠিক আছে। একক দশক শতক 34,000। আমরা যদি এটাকে 3400 করতে চাই তাহলে 10 দিয়া এটাকে ভাগ দিতে হবে। তো এটাকে আমরা স্কেল করব 10 দিয়া, ঠিক আছে। দেখেন এসসি নামে আমাদের যে কমেন্ট আছে, স্কেল কমেন্ট দিলাম। কমেন্ট দেওয়ার পরে এখানে বেস পয়েন্ট ক্লিক করলাম। বেস পয়েন্ট ক্লিক করে এখানে আমরা 0.10 দিব। 0.10 দিলে দেখবেন যে 3400 হয়ে গেছে। কারণ 0.10 মানেই তো আমরা 10 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে না। 10 দিয়ে ভাগ করলে এটা 10 ভাগের আগেকার চাইতে 10 ভাগ কম হয়ে গেল, এখন 10 ভাগের 1 ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো এইটাকেও সেম আমরা 10 ভাগের 1 ভাগের চাইতে এটাকে 10 ভাগ বড় করব। এখন মনে করেন যে 34, শুধু 34 করতে চাই। তো স্কেলে 34 করতে চাইলে আমাদের এখানে বেস পয়েন্ট ক্লিক করব। তো 0.001 দিতে হবে। দেখেন সরাসরি 34 হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। তো এইভাবে আমরা স্কেল করতে পারি। স্কেল করার পরে আমরা আমাদের নির্দিষ্ট মান দিতে চাই, মান দিলে তখন মনে করেন যে নির্দিষ্ট মানে হবে। এখন আমাদের এটাকে দেখুন যত ছোট থাকে, আমাদের 1056 আছে। 1056কে আমরা এদিকে 56 মনে করেন যে কমাই দিই, তো 1000 থাকুক। এই 1000কে আমরা মনে করেন যে 100-তে রূপান্তরিত করবো। কীভাবে করব, স্কেল বেস পয়েন্ট ক্লিক করলাম। এখন রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্সের পরে
এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ক্লিক করলাম। এখন এইটার মান ছিল 1000, ঠিক আছে। এখন এইটার আমরা নতুন মান দিব হচ্ছে 100। দেখেন এটা 100তে রূপান্তরিত হয়েছে। তো এটা হচ্ছে যে স্কেলের মাপে এভাবে করা যায়, স্কেলের মাধ্যমে এভাবে করা যায়। তো এটা আমাদের সবগুলো আজকে আমরা আপনাদেরকে শিখাইছি যে বিষয়গুলো এখানে ছিল যে চ্যাম্ফার, ফিলেট, ব্রেক অ্যাট পয়েন্ট, অ্যারে, মিরর, স্ট্রেস, পেডিট, স্কেল, এগুলা। তো এইগুলা নিয়ে আমরা আগামী দিনে ড্রয়িংয়ে প্র্যাকটিস করে শেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আশা করি রেগুলার আমাদের সাথে জয়েন করবেন, ঠিক আছে। জয়েন করার পরে আমরা আপনাদেরকে এরকমভাবে বিভিন্ন ধরনের ড্রয়িং করা শেখাবো। দেখেন এখানে ড্রয়িং আছে, এই যে একটা লেআউটের প্ল্যানের মধ্যে একটা ফ্লোর প্ল্যান, এটা আরেকটা ফ্লোর, এটা আরেকটা, এটা লিফট, কীভাবে এরকমভাবে ড্রয়িং করতে হয় এইগুলো আমরা শেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো এলিভেশন, এই যে কীরকমভাবে একটা সেকশন ড্র করতে হয়, কীভাবে একটা প্ল্যান ভিউ থেকে একটা সেকশন, ঠিক আছে, আর একটা সেকশন এলিভেশন ড্র করা, কীভাবে এরকমভাবে রেলিং তৈরি করা, ঠিক আছে, কীভাবে মনে করেন একটা স্টেয়ারকেসের এরকমভাবে স্ট্রেপ ড্র করতে হয়, স্টেয়ারকেস তৈরি ড্র করতে হয়, বিভিন্ন ডিটেইল কীভাবে আঁকতে হয়, এরকমভাবে এভাবে কানেকশন কীভাবে থাকে, একটা প্লেট আরেকটা বিমের সাথে কীভাবে কানেকশন থাকে, কলামের সাথে কীভাবে কানেকশন থাকে, এভাবে বেস প্লেট তৈরি করতে হয়, কীভাবে এভাবে মেজারমেন্ট থাকে। এই সব কিছু আপনাদেরকে এই কোর্সের শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে থাকেন, সব কিছু আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে প্রশ্ন করবেন, এবং প্রশ্ন করার সাথে সাথে দেখবেন যে আপনাদেরকে আমরা উত্তর দিয়ে দিচ্ছি। তো আশা করি, আই হোপ আজকে আপনারা সব কিছু বুঝতে পারছেন যে কিভাবে একটা ড্রয়িংয়ে চ্যাম্পার করতে হয়, ফিলেট করতে হয়, ব্রেক পয়েন্ট করতে হয়, এগুলো সব কিছু আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আগামী দিনে আপনাদেরকে পরবর্তীতে এই সেকশন এলিভেশন কীভাবে ড্র করা হয় সেগুলো আমরা শেখাবো, এবং যথারীতি আমাদের এই যে অটোক্যাড বিডি চ্যানেলে আমরা রেগুলার ভিডিও পাবলিশ করে যাচ্ছি। তো আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি একসময় আমরা আপনারাও ভালো একটা অটোক্যাডে একজন ছাত্র থেকে একজন প্রশিক্ষক হবেন, বা একজন ভালো চাকরি করতে পারবেন অটোক্যাড নিয়ে, ফ্রিল্যান্স করতে পারবেন, বা বাংলাদেশে অনেক চাকরি আছে বা বিদেশে অনেক চাকরি আছে অটোক্যাড বা বিম মডেল কোর্স করার জন্য। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে জয়েন করার জন্য। তো এরপরে আমরা সেম আপনাদেরকে যেটা বললাম যে কীভাবে সেকশন এলিভেশন এগুলো তৈরি করতে হয়, তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।